ডিয়ার শ্বশুর মশাই শাশুড়ি মা, আপনার কি মেয়ে ছোটবেলায় কোথায় পড়ে গেছে? আরে তার কাটা মেয়ে আমি কার পাল্লায় পড়েছি? এটা লোহা সুর। হ্যাঁ, কোথা থেকে একটা ভিখারি চলে আসে নতুন জামা প্যান্ট পরে, আবার হাতে একটা কোচা ব্যাগ। চাল ফাল দিতে পারবো নি, পাই যাও। আরে স্যার, আপনি কোথায় যাবেন? ম্যানেজার বাবু, আপনি কোথায় যাবেন? স্যার আমাকে কল করেছিল, তাই জন্য আমি একটা স্যাম্পল দেখাতে যাচ্ছি। স্যার আপনি কোথায় যাচ্ছেন বললেন না তো? যা গরম পড়েছে তাই জন্য একটা এসি অর্ডার দিতে যাচ্ছি। স্যার আপনি এত কষ্ট করছেন কেন? আমাকে তো একটা কল করতে পারতেন, আমি গিয়ে লাগিয়ে দিতাম। না না, আপনাকে অত কষ্ট করতে হবে না, আমি আমার বাড়ির দিকটা দেখে নেবো, আপনি শুধু আমার অফিসের দিকটাই দেখলে হবে। কোথায় একটু স্যাম্পলটা দেখি। এই নিন স্যার। এইটাই তাহলে নতুন স্যাম্পল তো? হ্যাঁ স্যার, এইটাই আপনার বাবাকে দেখাতে যাচ্ছি। ঠিক আছে, যাও। স্যার স্যার, বাড়িতে আছেন? স্যার স্যার, দরজা খুলুন। কোথা থেকে একটা ভিখারি চলে আসে নতুন জামা প্যান্ট পরে, আবার হাতে একটা কোচা ব্যাগ। চাল ফাল দিতে পারবো নি, পাই যাও। আরে আমি হলাম কি ভিখারি তো, আর হাতে এইটুকুনি ব্যাগ, আমাদের বাড়িতে চাল দিলেই তো ভর্তি হয়ে যাবে। আরে ম্যাডাম, আমি কোনো ভিখারি নয়, আপনার শ্বশুর মশাইকে গিয়ে বলুন ম্যানেজার এসেছে। আরে ম্যানেজার বাবু চলে এসেছেন, আসুন আসুন ভেতরে আসুন। ও, আপনি আমাদের কোম্পানির ম্যানেজার? আসুন আসুন আসুন। বসুন। তা ম্যানেজার বাবু আসতে কোনো অসুবিধা হয়নি তো? স্যার আর বলবেন না, এই কদিনের মধ্যে যা গরম পড়েছে। আর একটু গরম পড়েছে বটে, তাই জন্য তো আমার বাবু এসিটা অর্ডার দিতে গেল। দেখি কোথায় কি স্যাম্পল নিয়ে এসেছেন। এই দেখুন স্যার, এটা নতুন মডেল। আর দেখি। আচ্ছা ম্যানেজার বাবু, এই মডেল আমাদের কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানি বার করতে পারবে না তো? মাথা খারাপ স্যার, এই মডেল আমাদের কোম্পানি ছাড়া অন্য কোম্পানি বানাইতেই পারবে না। তাহলে এটা সোনার সুজি নামেই বিক্রি হবে তো মার্কেটে? ঠিক বলেছেন স্যার, আমি তো ওইটাই ভেবে রেখেছি। একবার যদি সোনার সুন্দর হাতে পাই, তাহলে দেখিয়ে দেবো চুমকি কি জিনিস। বৌমা, বৌমা, ও বৌমা। বলুন শাশুমা। বৌমা, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতেছ? আরো ও তো আমাদের ম্যানেজার, তো আসতেই থাকে। যাও, তুমি ওর জন্য একবার জল আনো, বেচারা রোদে রোদে এসেছে। যাও বৌমা, যাও জলটা নিয়ে আসো। হ্যাঁ মা, যাচ্ছি যাচ্ছি। কি ম্যানেজার বাবু, ভালো আছেন তো? হ্যাঁ ম্যাডাম, আমি ভালো আছি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ আমি ভালো আছি। যাও বৌমাকে গিয়ে বলো ম্যানেজার বাবু দিলে এক গ্লাস জল আনতে। আমি তো বৌমাকে বলেছি, বৌমা জলটা আনছি। দাঁড়াও, আমি একবার গিয়ে দেখছি। না স্যার, থাক, জল আনার দরকার নেই, আমার কোম্পানিতে অনেক কাজ আছে, আমি আসি। এইগুলো ছোট স্যারকে দেখিয়ে দেবে, আমি রেখে গেলাম। আসি তাহলে। ঠিক আছে, তাড়াতাড়ি যান, এই মালটাকে তাহলে বাজারে তাড়াতাড়ি চালান করার ব্যবস্থা করুন। না চাইতেই জল, আমি ভাবতে পারিনি এত তাড়াতাড়ি সোনার সুইচটা আমার হাতে চলে আসবে। হাতে যখন পেয়েছি, সুযোগ আর হাতছাড়া করা যাবে না। কি ব্যাপার, অন্যদিন জল মেঘে মেঘে গোলাপ পড়ে যায়, আজকে তাড়াতাড়ি জল নিয়ে চলে এসো। ঢুকতে না ঢুকতে তুমি আগে জলটা খাও, আমি তোমাকে একটা জিনিস দেখাবো। জল এখন পরে খাওয়াবে? কি জিনিস গো? কি জিনিস তোমাকে জানতে হবে না, তুমি মোর কথা রাখবো কিনা বলো। কি জিনিসটা আগে বলো, তারপরে দেখা যাবে কথা রাখা যায় কি রাখা যায়নি।
তুমি আমাকে একটা কথা দাও যে তুমি আমার কথা রাখবে। তোমার হাতটা দাও। কথা দিলাম, এবার তো কি জিনিসটা বলো। তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো কথা রাখবে। আমার নামও কথা, কথা দিয়েছি যখন কথা রাখবো। এবার তো কি জিনিসটা বলো। জানো তো আমার কাছে একটা দামি জিনিস আছে, তুমি তোমার বাবা মার কাছ থেকে আলাদা হও, তারপর আমি তোমাকে দেখাচ্ছি। কি? বাবা মার কাছ থেকে আলাদা হতে হবে? আমি বাবা তোমার কথা রাখতে পারবো না। কি? তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো। তোমার নাম কি গোজাজে? তাহলে আমি বাবা মার কাছ থেকে আলাদা যাব? আমি বাবা মার একমাত্র সন্তান। তোমার মা বাবার কাছে কত টাকা আছে? তোমার মা বাবা তোমাকে কি দিতে পারবে? আমার কাছে যে জিনিসটা সেটা কয়েক লক্ষ টাকার জিনিস। সে যত টাকাই হোক, আমি আমার বাবা মার কাছ থেকে আলাদা হতে পারবো না। দরকার হলে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। কি গো, বেশ তো বড় বড় কথা বলছিলে। আমার নাম গজা, কথা খেলাপ করি না। এখন কি হয়েছে? আচ্ছা চলো। বাবা, তোমাকে একটা কথা বলার ছিল। শুনছো বাবু কি বলতেছে? শোনো না। হ্যাঁ, কি বলবি বল। বাবা, তোমাদের কাছে একটা আমার জিনিস চাওয়ার ছিল। তুই তো আমাদের কাছ থেকে কোনোদিন কোনো কিছু চাসনি। তোমাদের কাছ থেকে কোনোদিন কিচ্ছু চাইনি, আজকে চাইছি। হ্যাঁ, তা বল তোর কি চাই? দামি ফ্রিজ, দামি এসি, না বৌমার কি চাই? বাবা, ওসব কিছু চাইনি, আমরা শুধু আলাদা হতে চাই। কি বললি তুই? এই দিন দেখার জন্য তোকে বড় করছিলি, কত কষ্টের করা এই লোকটা। আমি বলছিলি ছেলেটাকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে না। দেখো তো এই বিয়ের 1 মাস নাই যেতে যেতে বিনা হবার কথা বলে। কেন তুই আলাদা হতে চাইছিস বল? তোর কিসের অভাব পড়ছে? সবই তো তোর নামেই কোম্পানিটা লিখে দিয়েছি। দাঁড়াও বাবা। কি এত ভাবছিস? দাঁড়াও 1 মিনিট। কোনো 1 মিনিটের দরকার নেই, তুমি বিআইএমএসআইকে ফোন করো, আজই মীমাংসা হবে। হ্যালো বেআই মশাই। কি গো, তুমি সেখানটা না ছুটে পেয়ে আসলো কেন? আর হ্যাঁ, কি জিনিসটাই দেখাও। তুমি আলাদা হয়ে আছো তো? হ্যাঁ, আলাদা হয়ে আছি। কি জিনিসটাই দেখাও। দেখাও, দেখাও। এই দেখো। আরে বোকা মেয়ে, এটা আমাদের ফ্যাক্টরি সুট। এটা বিক্রি হয়নি বলে সোনালী কালার মডেল করে বিক্রি করছে। আরে তার কারণে আমি কার পাল্লায় পড়ছি? এটা লোহার সুট। হ্যাঁ, তুমি যেখানে ছিলে সেখানটায়। তুমি আগে বিনোহারির ভাত রাঁধবে, চলো। বেআই মশাই, কি হয়েছে বলো? হঠাৎ করে কেন ডেকে পাঠালি? বেআই মশাই, কি বলবো তোমার মেয়ের কথা। 1 মাস না বিয়ে হতে হতে এখন থেকে আলাদা হবার চিন্তা করছে। কি বলা বেআই মশাই? এটা কি সত্যি? আমি কিন্তু এটা মেনে নিতে পারবো না। মেনে নিতে হবে, তোমার মেয়ে আজকাল যা শুরু করেছে। আচ্ছা বিআইএমএসআই, তুমি বলো তো আমাদের ঘরে কিসের অভাব? মা, তোমাদের ঝগড়া করতে হবে না, আসল কারণ কি জেনে গেছি। ডিয়ার শ্বশুর মশাই, শাশুড়ি মা, আপনার কি মেয়ে ছোটবেলায় কোথায় পড়ে গেছিল? কেন জামাই? কেন আবার কি? তোমার মেয়ে লোহার সুচকে বলছে সোনার সুচ, তাই যে আমার বাবা মার কাছ থেকে আলাদা হতে চাইছে। আচ্ছা, ম্যানেজার বাবু যে স্যাম্পল গুলা দিয়ে গিয়েছিল সেইগুলাই আমি খুঁজ দিয়েছি এতক্ষণ থেকে। তুমি নিয়ে গিয়েছিলে? বাবা, আমি কি করে বলবো? আমি জানি সোনার সুচ, তাই আমি নিয়ে নিয়েছি। চুপ করো। এই 7টা সুচের জন্য আমার বাবা মার কাছ থেকে আলাদা করতে চাইছিল। তুমি একটা কথা ভেবে দেখো, আমাদের ফ্যাক্টরিতে একদিনে 70,000 সুচ তৈরি হয়। তাহলে ভাবো আমাদের কাছে কত টাকা। তুমি সবার কাছে ক্ষমা চাও, বলো আরে ভুল কোনোদিন করবো না।